বন্ধুরা আশা করছি আপনাদের আইফোন 10 এর এই সেটআপটি পছন্দ হয়েছে এবং যদি আপনারাও আপনাদের ফোনটিকে আইফোন 10 এর মতো সেটআপ করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কারণ এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের যে কোনো Xiaomi ফোনের মধ্যে এই সেটআপটি করব। সো এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। বন্ধুরা চলুন দেখে নেই কী কী কাজ করতে হবে। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে, আমি ডিসক্রিপশনে একটি থিমের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটি থিম ডাউনলোড করে নেবেন বন্ধুরা। এবং থিমটি ডাউনলোড করার পরে আপনারা যে মেমোরি কার্ডে রেখেছিলেন সেই মেমোরি কার্ডটি ওপেন করবেন এবং ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই ফাইলটি। এখন এই ফাইলটি কিন্তু জিপ আকারে আছে। আপনারা কি করবেন, এই ফাইলটিকে রিনেম করবেন। বন্ধুরা রিনেম কীভাবে করব, আমরা এই ফাইলটিকে প্রেস করে ধরে রাখবো এবং প্রেস করে ধরে রাখার পরে দেখবেন যে আমরা রিনেমের একটি অপশন পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে মোর নামের একটি অপশন দেখাচ্ছে, আমরা মোরে প্রেস করলেই কিন্তু তারপরে দেখতে পাবেন যে রিনেম আসছে। সো এখন আমরা কী করবো, ডট জিপ যে লেখা আছে আমরা ডট জিপকে কেটে দিয়ে শুধুমাত্র ডট এমটিজেড রেখে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এরপর আমরা ওকেতে প্রেস করে দেবো। তাহলে কিন্তু আমাদের এটি থিমের যে এমটিজেড ফাইল আছে সেটি তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করব। বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই এই অ্যাপটির নাম জানেন। এই অ্যাপটির নাম হচ্ছে MIUI থিম এডিটর। সো এই অ্যাপটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। বন্ধুরা আমরা এখন প্লে স্টোরটি ওপেন করছি এবং সেই অ্যাপটি ডাউনলোড করে নেব। সো আমরা প্রথমে কি করব, আমরা প্লে স্টোরের সার্চ বারে টাইপ করব MIUI থিম এডিটর। বন্ধুরা MIUI থিম এডিটর দেখতে পাচ্ছেন সাজেস্টটি কিন্তু এসে পড়েছে। সো দেখতে পাচ্ছেন প্রথম অ্যাপটি, আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেব এবং এই অ্যাপটির সাইজ 70 MBর মতো হতে পারে। আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না। এখন আমি কি করব, আমি এই অ্যাপটিকে ওপেন করে নেব। বন্ধুরা আপনারাও আপনাদের অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে তারপরে ওপেন করে নেবেন বন্ধুরা। তো চলুন এখন আমরা এই অ্যাপটি ওপেন করি। বন্ধুরা এই অ্যাপটি ওপেন করতে হলে অবশ্যই আমাদের নেট কানেকশন থাকতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটি অপশন দেখাচ্ছে, পিকে থিম, ব্রাউজ এবং স্টার্ট। আমরা এখান থেকে মিডলে যে অপশনটি আছে ব্রাউজ, আমরা ব্রাউজে প্রেস করব এবং আমরা সেই থিম ফাইলটি যেখানে রেখেছিলাম আমরা সেই ফোল্ডারে গিয়ে তারপরে থিম ফাইলটিকে সিলেক্ট করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রোজ iOS 11.7 আমরা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে স্টার্ট দেখাচ্ছে। সো আমরা স্টার্টে প্রেস করব। বন্ধুরা স্টার্টে প্রেস করলাম এবং স্টার্টে প্রেস করার পরে দেখতে পাবেন যে আপনাদের অ্যাডও আসতে পারে যদি আপনাদের ইন্টারনেট অন যেহেতু আসে। সো এরপর আমরা কী করবো, নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা নেক্সটে প্রেস করবো এবং এরপরে আমরা ফিনিশে প্রেস করব। বন্ধুরা একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে আমাদের যা পারমিশন চাবে আমরা সেগুলোকে ওকেতে প্রেস করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওকেতে প্রেস করে দেবো এবং আবারও যদি আমাদের লোডিং হওয়া এবং এরপরে আমাদের আবারও ওকেতে প্রেস করতে বলবে, আমরা ওকেতে প্রেস করে দেবো। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা কী করবো, আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং এরপরে আমরা থিম স্টোর যে রয়েছে, আমাদের কিন্তু ডিফল্টভাবে একটি থিম স্টোর আছে, আমরা থিম স্টোরটি ওপেন করব এবং থিম স্টোর ওপেন করার পরে আমরা অফলাইন যে থিমগুলো আছে আমরা অফলাইন থিমে যাব এবং এখানে গিয়ে যদি আমাদের সেই থিমটি না আসে তাহলে আমরা ইম্পোর্টে প্রেস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। সো আমরা এখন কী করব, আমরা ইম্পোর্টে প্রেস করব এবং বন্ধুরা এরপরে আমরা MIUI নামে একটি ফোল্ডার খুঁজে বের করব দেখতে পাচ্ছেন এবং এরপরে আমরা থিম নামে আরেকটি ফোল্ডার খুঁজে বের করব এবং এরপরে আমরা যেই থিম ফাইলটিকে এডিট করেছিলাম সেই থিম ফাইলটিকে খুঁজে বের করে তারপরে সিলেক্ট করে দেব। বন্ধুরা রোজ iOS 11.3.7 এই ফাইলটিকে আমরা এখান থেকে খুঁজে বের করে তারপরে সিলেক্ট করে দিয়ে ওকেতে প্রেস করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা ওকেতে প্রেস করে দিলাম, তাহলে একটু লোডিং হবে এবং এরপরে আমাদের এই থিম ফাইলটি এখানে এসে পড়বে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এসে পড়েছে। সো আমরা এখন এই থিম ফাইলটিকে প্রেস করবো এবং এরপরে আমরা অ্যাপ্লাই, নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই আছে, আমরা অ্যাপ্লাইতে প্রেস করবো এবং এরপরে রিবুট, নট নাও, ক্যান্সেল তিনটি অপশন দেখাচ্ছে, আমরা রিবুটে প্রেস করবো বন্ধুরা। তাহলে আমাদের ফোনটি একবার অফ হয়ে তারপরে অন হয়ে যাবে। এরপরে আমাদের সম্পূর্ণ ফোনটি iPhone 10 এর মতো হয়ে যাবে। বন্ধুরা আমরা এখন কী করবো, আমরা আমাদের ফোনটিকে রিবুট করে দেবো। সো আমরা এখন রিবুটে প্রেস করলাম। বন্ধুরা আমাদের ফোনে রিবুট হওয়ার পরে দেখতে পাবেন আমাদের ফোনটির লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমাদের আইকন বলুন, অ্যাপ বলুন, সকল কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের যে ওয়ালপেপারটি আছে সেটি কিন্তু iPhone 10 এর মতো দেখাচ্ছে না। সো এখন আমাদের কী করতে হবে, আমাদের ওয়ালপেপারটিকে iPhone 10 এর সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমরা কী করবো, আমরা গ্যালারি ওপেন করবো এবং এরপরে আমরা iPhone 10 এর এই ওয়ালপেপারটিকে সেট করে দেবো। বন্ধুরা এটি আমরা লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুটোতেই সেট করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়ালপেপারটি আপনাদের ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে এই ওয়ালপেপারটিকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাইয়ে গিয়ে তারপরে সেট বোথে প্রেস করলে কিন্তু সাথে সাথে আমরা এই ওয়ালপেপারটিকে চেঞ্জ করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফোনটিকে সম্পূর্ণ iPhone 10 এর মতো লাগছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমরা শিখবো আমাদের যে নোটিফিকেশন বারের মধ্যে সিমের নামগুলো রয়েছে, যে নেটওয়ার্ক নেমগুলো আছে সেগুলো কিন্তু কোনো নামই শো
করছে না, দেখতে পাচ্ছেন। যদি আপনাদেরও এমন হয়ে থাকে তাহলে আমি এখন শিখাবো কীভাবে আপনারা এগুলোকে চেঞ্জ করবেন। সো বন্ধুরা, এই জন্য আমরা প্রথমে সেটিংস ওপেন করব এবং সেটিংস ওপেন করার পরে আমরা নোটিফিকেশন নামে একটি অপশন খুঁজে বের করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেস আইডি অ্যান্ড পাসকোডের নিচেই কিন্তু নোটিফিকেশন আছে। সো আমরা নোটিফিকেশনে প্রেস করব এবং এখান থেকে আমরা শো কেরিয়ার নেম দেখতে পাচ্ছেন একটি অপশন আছে শো কেরিয়ার নেম, আমরা শো কেরিয়ার নেমের মধ্যে প্রেস করব এবং এটিতে প্রেস করার পরে অনলি শো ইন স্ট্যাটাস বার আছে, আমরা এটিকে সিলেক্ট করে দেব এবং এরপরে আমরা এডিট কেরিয়ার নেম এর পরের অপশনটিতে প্রেস করব এবং দেখতে পাচ্ছেন এখানে সিম 1 এবং সিম 2 আছে। আমরা বাংলা কিবোর্ডের মাধ্যমে আমাদের এই সিমের কেরিয়ার নেমগুলোকে বাংলায় লিখে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বাংলায় লিখে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে এটিকে বাংলা লিখে দিতে পারেন বা আপনার নামও লিখতে পারেন। বন্ধুরা এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা, দেখতে পাচ্ছেন। সো আমাদের কিন্তু সিমের কেরিয়ার নেম লেখাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কীভাবে আমরা আমাদের ফোনের কর্নারগুলোকে রাউন্ডেড করব বা গোল করব। বন্ধুরা এটি করা খুবই সহজ এবং এটি করার জন্য আমাদের রুট করার দরকার পড়বে না, শুধুমাত্র একটি অ্যাপ ডাউনলোড করলে হবে এবং খুশির বিষয় হচ্ছে অ্যাপটি কিন্তু প্লে স্টোরেই অ্যাভেলেবেল আছে। সো বন্ধুরা চলুন এখন আমরা দেখি যে কোন অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো প্রথমে আমরা কী করব, আমরা আমাদের ফোনের প্লে স্টোরটি আবারও ওপেন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে কিন্তু এটি এখন অ্যাপ স্টোর নামে আছে। সো আমরা প্লে স্টোরটি ওপেন করবো এবং এরপরে আমরা এখান থেকে রাউন্ডেড কর্নার নামে সার্চ করব। বন্ধুরা আবার বলছি রাউন্ডেড কর্নার, আপনারা কিন্তু ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন। সো আমরা দেখতে পাচ্ছেন একদম প্রথমে যে অ্যাপটি সাজেস্ট করবে আমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেব। আমাদের কিন্তু এটি ডাউনলোড করা আছে, সো আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই অ্যাপটিকে ওপেন করে নেবেন। যেহেতু আমাদের ডাউনলোড করা আছে তাই আমরা এখন এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা এই অ্যাপটি ওপেন করার পরে আপনাদের কিছু পারমিশন যাবে, আপনারা কী করবেন সেই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন এবং অ্যালাউ করার পরে ওপরে দেখতে পাবেন রাউন্ডেড কর্নার ইজ অফ। সো আমরা অ্যাপটিকে অন করে দেবো এবং এরপরে নিচে দেখতে পাবেন যে সাইজ আছে। সো আমরা এই সাইজের মাধ্যমে আমাদের কর্নারগুলো রাউন্ডের পরিমাণ বড় ছোটো করতে পারি। দেখতে পাচ্ছেন এটি 100 পর্যন্ত আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। বন্ধুরা এছাড়াও কিন্তু আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন, যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে কর্নারগুলো আছে সেগুলোর কালার কীরকম রাখবেন বা অনেকগুলো অপশন আছে, আপনারা ইচ্ছামতো পরে এগুলোকে আপনাদের নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। সো বন্ধুরা এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের কর্নারগুলোকে রাউন্ড করে নিতে পারবেন। বন্ধুরা আমাদের প্রায় সকল স্টেপই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটি স্টেপ বাদে এবং সেটি হচ্ছে এই iPhone 10 জেস্টারগুলি ছাড়া। সো আপনারা যদি এই iPhone 10 জেস্টারগুলি আপনাদের ফোনের মধ্যে আনতে চান তাহলে আমি এর জন্য একটি ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা সেটি ডিসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফোনের মধ্যে iPhone 10 জেস্টারও আনতে পারবেন। এবং বন্ধুরা যদি আপনাদের এই সকল স্টেপগুলো কমপ্লিট করার সময় কোনো প্রকারের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় পাশে থাকবো। বন্ধুরা এই সকল কিছুই ছিল আজকে iPhone 10 সেটআপ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।